বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই আপনারা? আমরা আজকে ডে 3 ম্যাথমেটিক্স 1 প্রথম সেমিস্টারের সকল শিক্ষার্থীর জন্য এই সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ, তাই আমরা এই সাবজেক্টের ক্লাসগুলো শুরু করেছি। ইনশাল্লাহ আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আপনাদের ম্যাথমেটিক্স 1 বইয়ের দ্বিতীয় অধ্যায়ে আছে ম্যাট্রিক্স। আমরা নির্ণয়কের ম্যাথ এবং নির্ণয় ক্লাসগুলো সমাধান করেছি। আমরা এখন দ্বিতীয় অধ্যায়ের ম্যাট্রিক্সটা দেখব। এখন এই ম্যাট্রিক্স বিষয়টা কি ভাইয়া, আমি কেন ম্যাট্রিক্স করব, আর ম্যাট্রিক্স আমার দৈনন্দিন জীবনে কেন প্রয়োজন, আর ম্যাট্রিক্স বিষয়টা আমি কিভাবে শিখলে খুব সহজেই পারবো, কারণ এখান থেকে আমাদের রচনামূলক প্রশ্নগুলো হয়ে থাকে। তা আমি এখানে আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা ম্যাট্রিক্স, মানে আপাতত এটাই ধরেন এটা একটা ম্যাট্রিক্স। দেখেন 3টা শূন্য আবার 3টা শূন্য, এটা কিভাবে ম্যাট্রিক্স হয়? এটা কি ম্যাট্রিক্স, তাই না? প্রশ্ন আসতে পারে না যে ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি। আমরা এই বিষয়ে আলোচনা করব। আমরা দ্রুত জয়েন হয়ে যাই, তারপরে আমরা সবাই মিলে ম্যাট্রিক্স শিখবো ইনশাল্লাহ। আমার কথা স্পষ্ট আছে, ক্লিয়ার আছে, শোনা যায়? ম্যাট্রিক বিষয়টা কিন্তু আমাদের নির্ণয়কের সাথে কি সম্পৃক্ত। আমরা যারা নির্ণয়কের ক্লাসগুলো করেছি, ম্যাট্রিক্সটা আমাদের কাছে আজকে আরো বেশি সহজ হবে ইনশাল্লাহ। আমরা যারা লাইভে যুক্ত আছি, আমাদের যে এডুকেয়ার কমিউনিটি গ্রুপ আছে এবং আমাদের ভর্তিকৃত পেইড ব্যাচের যেগুলো গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা এই ক্লাসটা দিয়ে দিব। তাহলে যারা আছেন সহজেই ক্লাসে যুক্ত হতে পারবেন। এখন আপনারা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়ে গেছেন, তারা একটু আপনার ডিপার্টমেন্ট এবং আপনার পলিটেকনিকে কোন পলিটেকনিকে ভর্তি হয়েছেন সেটা একটু কমেন্ট করে জানাবেন। আর আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আপনাদের কিন্তু সুখবর আছে, আপনাদের ক্লাসটা কিন্তু শুরু হয়ে যাবে 19 তারিখ থেকে। ইতিমধ্যে অনেক পলিটেকনিক থেকে নোটিশ দিয়েছে যে তারা 19 তারিখে ওরিয়েন্টেশন ক্লাস করবে, অভিভাবকদের নিয়ে মিটিং করবে। যেমন বিশেষ করে আমি যদি বলি ঢাকা পলিটেকনিক, পাবনা, এবং আরও আছে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট, আরও অনেক আছে, সবাই কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে। এখন আর একটা নোটিশ বোর্ড থেকে প্রকাশিত হয়েছে যে আপনারা যদি 19 তারিখ থেকে 26 তারিখের মধ্যে এইগুলো ক্লাসগুলো যদি না করেন, তাহলে আপনার ভর্তি কিন্তু বাতিল হবে, ঠিক আছে? এবং আপনার অনুপস্থিতিতে আবার তারা ওয়েটিংয়ে যারা আছে মেধা তালিকা করে তাদেরকে ভর্তি দিয়ে দিবে। এজন্য আপনারা ক্লাসগুলো মিস করবেন না, ঠিক আছে? আপনারা যেহেতু প্রথম সেমিস্টারের শিক্ষার্থী, এজন্য গুরুত্বপূর্ণ বার্তাটা আমরা দিয়ে দিলাম। এবং আমাদের এডুকেয়ার পেজে আমরা কিন্তু বার্তাটা অলরেডি যখন নোটিশ প্রকাশিত হয়েছে বিটিপি কারিগরি শিক্ষা বোর্ড থেকে, আমরা এটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? এখন যারা আছেন আপনারা একটু মনোযোগ স্থির করে ক্লাসে একদম সুপারগুলো আঠার মতো লেগে থাকেন, মানে যাচ্ছেন আবার আসছেন, মনে করেন যে কেউ টুং করে এসএমএস দিচ্ছে আবার বেরোয় যাচ্ছে না, তার রিপ্লাই দিচ্ছেন, এভাবে কিন্তু আপনার লাইফও কিন্তু টুং করে উঠবে। এজন্য শুরু থেকে আমরা ক্লাসটা কন্টিনিউ করব। আমাদের প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কথা আমরা মনোযোগ সহকারে শুনবো, তাহলে আমরা ক্লাসটা ইফেক্টিভ হবে এবং পরবর্তীতে আমরা এটা নিয়ে সামনের দিকগুলোতে ভালোভাবে এগোতে পারবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা শুরু করব, আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এবং আমরা বলে রাখি আপনাদের জন্য যে ফ্রি ক্লাসগুলো কন্টিনিউ হচ্ছে, তারপরে আপনাদের ইংরেজি 1 ক্লাস আছে আমাদের এডুকেয়ার পেজে। আপনি লাইক করে 3 ডটে গিয়ে সি ফার্স্ট করে রাখলে ক্লাসগুলো টাইম লাইনে আপনার অটোলি সহজেই চলে যাবে, তাহলে আপনি সহজেই যুক্ত হতে পারবেন। হ্যাঁ, ইতিমধ্যে আপনাদেরকে বলে রাখি যারা জয়েন করতেছেন, লাইভে যুক্ত আছেন, আলহামদুলিল্লাহ, সবাই আপনার ডিপার্টমেন্টগুলো একটু লিখে কমেন্ট করবেন, ঠিক আছে? আমরা কিন্তু ক্লাসটা শুরু করে দিব। দেখেন ম্যাট্রিক্স নিয়ে আমি বিভিন্ন আলোচনা করব এবং এই বিষয়ে অনেক কথা বলবো, অনেক কিছু বোঝার আছে, বেসিক সহকারে আমরা শিখবো।
হ্যাঁ, আমরা যারা আছি সকলেই আমরা হয়তো ক্লাসের আগ্রহে ক্লাস কখন শুরু হবে এই আগ্রহ নিয়ে বসেছিলেন, তাই দ্রুত আপনারা অনেকে জয়েন করে ফেলছেন। এখন আপনাদেরকে বলবো, আপনারা যারা জয়েন করছেন কন্টিনিউলি আপনি এই যে আমাদের 30 মিনিট সময় দেন, আপনি এই বিষয়ে ভালো দক্ষ হবেন ইনশাল্লাহ। আচ্ছা, পূর্বেই আমি যেহেতু বলেছি ম্যাট্রিক্স নিয়ে আজকে আলোচনা করব, আসলে ম্যাট্রিক্স বিষয়টা কি আর আমি কেন ম্যাট্রিক্স শিখবো, তাই না? আর ম্যাথমেটিক্স ওয়ানে কেন নির্ণয়কের অধ্যায়ের পরে ম্যাট্রিক্স অধ্যায় আসলো, এরপরে তো অন্য অধ্যায়ও আসতে পারতো, তাই না? সে কেন আমার না হয়ে তার হলো, বুঝতে হবে না? আচ্ছা আচ্ছা, ম্যাট্রিক্স আপনাদের সাথে কিভাবে শেয়ার করবো বলেন, কিভাবে বুঝালে আপনারা বুঝবেন? আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, ম্যাট্রিক্সের জনক কে? ম্যাট্রিক্স কে প্রথম আবিষ্কার করছে, কেউ জানেন? আচ্ছা, আমি একটু বলি। প্রথমত আমাদের যে ম্যাট্রিক্সটা আমরা করি, এবং আমরা কিন্তু হায়ার এডুকেশন আমাদের জেনারেল সবার জন্যই আছে, কিন্তু যে ম্যাট্রিক্সটা কিন্তু আবিষ্কার করে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন কিন্তু পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গ, এবং তাকেই কিন্তু ম্যাট্রিক্সের জনক বলা হয়। বলতে পারেন ভাই আমার এটা জানার দরকার কি, আমরা ম্যাট্রিক্স পারলেই হবে, কিন্তু এই যে আপনার একটা কৌতূহলমূলক যে প্রশ্ন আপনি জানলেন, আপনার এর প্রতি আগ্রহ বাড়বে। আসলে ওই মানুষটাকে যদি আপনি জানেন তবে কে আবিষ্কার করলো, তাহলে এই বিষয়ের পরে আপনার একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, এবং এখান থেকে আপনার শিখতে আগ্রহ, আসলে সেই মানুষটা কিভাবে এটা আবিষ্কার করলো আর কেন আবিষ্কার করলো আর কেনই বা আমাকে শেখাচ্ছে কারিকুলাম দিয়ে এই অধ্যায়টা, আর এই ম্যাট্রিক্স দিয়ে আমরা দৈনন্দিন জীবনে কি কাজগুলো করে থাকি, তাই না? তাহলে আমি বললাম যে প্রথমে বিশ্লেষণমূলকভাবে ম্যাট্রিক্সকে প্রকাশ করেন ম্যাট্রিক্সের জনক, ওই জন্য পদার্থবিজ্ঞানী, বিখ্যাত পদার্থবিজ্ঞানী হাইজেনবার্গকে ম্যাট্রিক্সের জনক বলা হয়। এখানে আরেকটা মত আছে যে প্রথমত কারা করে, আরেকটাও আছে, আমরা এটাই শিখবো, ঠিক আছে? আরেকটা বিষয় এখান থেকে কনসেপ্ট যদি ক্লিয়ার হন, ম্যাট্রিক্স আমাদের কি কাজ করব আমি এটা নিয়ে, তাই না? আসলে ম্যাট্রিক্সগুলি মানে গণিত এবং বৈজ্ঞানিকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে সরাসরি বা জ্যামিতি বা সংখ্যাগত বিশ্লেষণে এই ম্যাট্রিক্সের ব্যবহারগুলো হয়ে থাকে, ঠিক আছে? আর ম্যাট্রিক্স তত্ত্ব হলো গণিতের একটা কিন্তু অন্যতম শাখা, এই যেই শাখার মধ্যে আমরা কি ম্যাট্রিক্সের অধ্যয়নের ওপর দৃষ্টি নিবন্ধন করি, ঠিক আছে? এবং এই ম্যাট্রিক্স যখন আমরা পারি তখন আমরা অনেক ক্ষেত্রে আমাদের কাজগুলো সহজ করতে পারি। আমি যদি একটা ছোট্ট উদাহরণ দিই আপনারা বুঝবেন এটা। যখন দেখেন আমরা 10 শিডিউলগুলো তৈরি করি, তারপর বিভিন্ন প্রকার আয়তক্ষেত্র, রেক্টেঙ্গুলার অথবা বিভিন্ন সাইনগুলো যেগুলো আছে, আমরা কাজগুলো যে করে থাকি এগুলো কিভাবে হয়ে থাকে, আর এই জিনিসটা যে আমরা সাজাই, এটা কিভাবে সাজাই আমরা, এটা হচ্ছে একটা কি দ্বিমাত্রিক সংখ্যা বা চিহ্নের সেট বা অন্যতম একটা আয়ত আর আকারে যখন আমরা কি উলম্ব আর কি জানি অনুভূমিক জানি, সে অনুভূমিক রেখা করে যে তাদের মধ্যে উপাদানগুলো সারি বা কলামে সাজায়, এই সাজানোর পরে আমরা যে জিনিসটা পাই এইগুলাকে কিন্তু আমরা কি ডিফারেন্সিয়াল সমীকরণের সিস্টেমগুলো বর্ণনা করার পাশাপাশি একটা রৈখিক প্রয়োগের প্রতিনিধিত্ব করার জন্য এই ম্যাট্রিক্সটা কাজ করে। এই জন্য আমরা কিন্তু ম্যাট্রিক্সটা শিখি। এখন আমাদের যে মূল ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্সটা আসলে কি? ম্যাট্রিক্স হলো এটা কিছু নির্দিষ্ট গাণিতিক অপারেশন প্রক্রিয়াধীন এন সংখ্যক সংখ্যাকে তৃতীয় বন্ধনী বা প্রথম বন্ধনী দ্বারা দুইটা জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী স্থানে এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলাম আয়তাকার আকারে সাজানো হবে। আর যখন আমরা এটা সাজাবো তখন এম ইন্টু এন, এম বাই এন ক্রমের যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স। এক কথায় যদি আমরা বলি যে এম সংখ্যক সারি ও এন সংখ্যার কলাম বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। সেটা কিভাবে, আর এইটা যে আমরা দেখাইছিলাম এটাও নিয়ে আমি আলোচনা করব, এমনিতেই রাখছিলাম। এটাও খুবই গুরুত্বপূর্ণ যে আমার 0 0 0 একটা মনে করেন এটা কলাম, 0 0 0 একটা কলাম, তাহলে এটা আমাদের কি হবে, তাই না?
এইটা মূলত হচ্ছে আমাদের নাল ম্যাট্রিক্স। আর নাল ম্যাট্রিক্স কি, কোনো ম্যাট্রিক্সের সবগুলো উপাদান যদি শূন্য হয় তাকে আমরা নাল ম্যাট্রিক্স বলতে পারি, বা শূন্য বা জিরো ম্যাট্রিক্স বা বলতে পারি, ঠিক আছে। আর এই ম্যাট্রিক্স যেহেতু আমাদের শূন্য, তাহলে একটা কি 3x2 ক্রমের শূন্য নাল বা ম্যাট্রিক্স বলতে পারি একে। তিনটা উপাদান আছে, ঠিক আছে, দুইটা সারি। অ্যাকচুয়ালি আমি ম্যাথে চলে যাব। আর আমি পূর্বে আপনাদেরকে বলেছি ম্যাট্রিক্স এবং নির্ণায়কের সংজ্ঞা অনুসারে কি, ম্যাট্রিক্স জিনিসটা আসলে কিভাবে আমরা নির্ণায়কের সাথে তুলনা করতে পারি, ম্যাট্রিক্স আর নির্ণায়কের মধ্যে পার্থক্য কি, সেটাও আমরা কি আলোচনা করেছি, তাই না? আচ্ছা, আপনারা একটু কমেন্ট করবেন যে ম্যাট্রিক্স বিষয়টা আপনি বুঝতে পারছেন কিনা। আমি এতটুকু জানতে চাচ্ছি ভাইয়া, ম্যাট্রিক্স বিষয়টা আসলে কি। ম্যাট্রিক্সটা আসলে কি? আচ্ছা, আমি আরো একটু ক্লিয়ার করি, যেহেতু মুখে বলছে একটু লেখি। ম্যাট্রিক্স হচ্ছে আমাদের, আমি সহজ করে বলতেছি, এম ইন্টু এন। ভাইয়া এম কি আর এন কি? তাহলে এম ইন্টু এন সংখ্যক রাশিকে বা সংখ্যাকে যদি প্রথম বন্ধনী অথবা তৃতীয় বন্ধনী বা দুই জোড়া সমান্তরাল সরল রেখার মধ্যবর্তী স্থানে এম সংখ্যক সারি ও এন সংখ্যক কলামে সাজিয়ে যে আয়তাকার আপনি বিন্যাসটা পাবেন তাকে আমরা ম্যাট্রিক্স বলি, তাই না? তাহলে আমি যদি বলি এম ইন্টু এন সংখ্যক, দেখেন, এম ইন্টু এন সংখ্যক রাশিকে বা সংখ্যাকে, দেখেন আমরা কিন্তু লাইভে যখন ক্লাস নিচ্ছি আপনাকে কিন্তু অনেক কিছুই আমি অ্যানিমেশন এবং প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাইতে পারতেছি না। কিন্তু এই বিষয়টাই আমি যদি আপনাকে, যখন আমাদের পেইড বেসিক ক্লাস নিব, তখন কিন্তু আপনাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অথবা আমাদের যে গ্রাফিক্যালি প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাকে ম্যাট্রিক্সের চিত্র এঁকে এবং এই সংখ্যাগুলো আপনাদের টাইপলি করা থাকবে, সেক্ষেত্রে আপনার কিন্তু বুঝতে সুবিধা হবে। আর এখন দেখেন, আমি যদি এই সংখ্যাগুলো এইভাবে লিখি, আমাদের এই পেজও হয়ে যাবে, দিন শেষে আপনি বুঝবেনও না। কিন্তু এটা যদি লেখা থাকে, আপনাকে টাইপলি যদি আমি বোঝাই দিই, সেক্ষেত্রে আপনি কিন্তু স্মুথলি বুঝতে পারবেন এবং আপনার জন্য এটা সহজ হবে। তাহলে আমি বললাম যে এম ইন্টু এন সংখ্যক রাশিকে বা সংখ্যাকে যদি প্রথম বন্ধনী আমরা তো চিনি, বা তৃতীয় বন্ধনী, ঠিক আছে, এটা আমরা চিনি। আমি চিত্র দিয়ে দিলাম, প্রথম ও তৃতীয় বন্ধনী দ্বারা অথবা দুই জোড়া সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী, এইভাবে আপনি দিতে পারেন, ঠিক আছে। আমরা সাধারণত এটাই ব্যবহার করি, যারা যদি এম সংখ্যক সারি এবং এন সংখ্যক কলামকে সাজিয়ে যে আয়তাকার বিন্যাস পাওয়া যাবে, সেইটাই হচ্ছে আমার এম ইন্টু এন ক্রমের ম্যাট্রিক্স। তাহলে ভাই আমি এটা কিভাবে বুঝবো, আর একটু আমাকে যদি একটু ক্লিয়ার করতেন ম্যাট্রিক্সটা আসলে কিরকম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি একটু এই জায়গায় বলি, এটা আমার A1, এটা B1, এটা ধরলাম A2, এটা B2, এটাকে যদি আমি এভাবে দিই, তাও কিন্তু আমার এটা ম্যাট্রিক্স। ওকে ভাইয়া, এটা আমি এভাবে না দিই, আমি এভাবে দিব A1, B1, A2, B2, এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিব না ভাই, আমি এভাবে দিব না, আমি এভাবে দিব A1, B1, A2, B2, ভাইয়া এইভাবে দিব। তাহলে দেখেন, এটাও আমাদের কিন্তু ম্যাট্রিক্স। এখানে কিছু ম্যাট্রিক্স আছে যে আমার একক ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সগুলো আমাদেরকে বুঝতে হবে। আসলে আমি আপনাদের যেটা বোঝাতে চাচ্ছি, এটা বুঝতে পারছেন কিনা, সবাই ক্লিয়ার হয়েছেন? আমি কিন্তু চাইলে প্রথমে ম্যাথ শুরু করে দিতাম, ম্যাথ করে দিতাম, কিন্তু আপনাকে বোঝানোর জন্য একটু বেসিকটা আলোচনা করতেছি, যেন এই অধ্যায় সম্পর্কে আপনার ধারণা হয়। কারণ সারা জীবনই এটা মাথায় খেলবে যে আমি ম্যাট্রিক্স কেন পড়বো, আর ম্যাট্রিক্স আমার কেন কাজ, আর ম্যাট্রিক্স আমার কেন করতে হবে, এটা মাথায় খেলতে পারে না। এই জন্য আপনাদেরকে একটু আলোচনা করলাম।
আপনাদের উপস্থিতির উপরে ক্লাসটা নির্ভর করতেছে এবং আপনাদের রেসপন্সের উপরে। আপনারা যদি রেসপন্স না করেন অথবা ক্লাসে যদি অমনোযোগী হন, সেক্ষেত্রে আমরা ক্লাসটা কন্টিনিউ করব না, ঠিক আছে? কারণ আমরা আপনাদের সুবিধার্থে ক্লাসগুলো নিচ্ছি এবং আপনাদেরকে বোঝাচ্ছি। কারণ একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, প্রথম সেমিস্টারটা খুবই গুরুত্বপূর্ণ। আর এই সেমিস্টারে আমরা অনেক কিছু বুঝি না, মানে আমরা কিচ্ছু বুঝি না। আমাদের লেভেল একদম জিরো। এই জিরো থেকে আমাকে যদি 1 2 3 মনে করেন 10 পর্যন্ত আপনার ফুল লেভেল, এইটা আনতে হলে অনেক পরিশ্রম করতে হবে। আর এই জিরো লেভেল থেকে আপনি যদি আলসেমি করেন, অলসতা করেন, বড় ভাই অথবা আদার্স কারো কথা শুনেন অথবা অনলাইন প্রিপারেশনের কথা ভাবেন, অথবা সবাই বলবে যে এক রাত পড়েই তো পাশ হয়ে যায়, পরীক্ষার আগে পড়লে হয়, এরকম চিন্তা করেন, তাহলে সবার মতোই ধরা খাবেন। কেমন ধরা খাবেন? এইবার যে আপনাদের রেজাল্ট হয়েছিল গতবার রেজাল্টে প্রথম সেমিস্টারের 100 জনের মধ্যে শুধুমাত্র 30% পাস করছে, ঠিক আছে? মানে 36, 100 জনের 36 জন পাস করছে। তাহলে বোঝেন আপনার 100 জনের মধ্যে মাত্র 36 জন পাস করছে, আর বাকি 64 জনই ফেল করছে, ঠিক আছে? তাহলে বোঝেন আপনাদের অবস্থানটা কোথায় থাকে। এজন্য আমি বলবো আপনারা নিয়মিত পড়াশোনা করেন এবং ক্লাসগুলোতে মনোযোগী হন এবং আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানেন। জেনে যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের কোর্সে অংশগ্রহণ করেন, অথবা আপনার কোনো শুভাকাঙ্ক্ষী অথবা বড় ভাই অথবা সিনিয়র অথবা টিচার যেখানে হোক আপনি যুক্ত হয়ে সুন্দরভাবে পড়াশোনাটা শুরু করেন, ঠিক আছে? আশা করি আপনাকে বোঝাতে পারছি। আর আমাদের পেইড কোর্সে অংশগ্রহণ করতে আমাদের এডুকেয়ার পেজ অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানে আপনি যোগাযোগ করে বিস্তারিত জেনে কোর্সে অংশগ্রহণ করতে পারবেন। আর আমরা শুধু আপনাদেরকে 25 জন স্টুডেন্ট নিয়ে একটা ব্যাচ করে সরাসরি ক্লাসগুলো করাই থাকি, যেখানে আপনি ভিডিও কলে যেভাবে কথা বলেন এইভাবে তথ্য কথা আদান প্রদান করে ক্লাসটা করতে পারবেন স্মুথলি ভাবে। কারণ এখানে আমরা অন্যদের মতো একসাথে 200-300 জনের লাইভ ক্লাস নেই না, অথবা জুম ক্লাস বা গুগল মিটে 200-300 জন একসাথে নিয়ে ক্লাস নিই না, ব্যাচ ভিত্তিক ক্লাসগুলো নিয়ে থাকি, ঠিক আছে? অ্যাকচুয়ালি আমরা ক্লাসটা নিতে চাচ্ছি, কিন্তু আপনাদের রেসপন্স না হলে আমরা সেভাবে ক্লাসটা নেব না। আপনারা একটু বলবেন যে আমার কথা শোনা যায় এবং বুঝতে পারছেন কিনা। আপনারা রেসপন্স করলে আমরা অনেক কিছু আলোচনা করব এবং অনেক তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদি রেসপন্স না করেন তাহলে আমরা ওইভাবে আপনাকে সাপোর্ট দিতে পারবো না। কারণ আমি আপনাদের সাথে কেবল ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করছি, এখন আমি ম্যাট্রিক্সের পর্যায় বা ক্রম বা অর্ডার নিয়ে আলোচনা করব। ইনভার্স ম্যাট্রিক্স কি, অনুবন্ধী ম্যাট্রিক্স কি, তারপরে আপনার এখান থেকে ইম্পর্টেন্ট আছে স্কেলার ম্যাট্রিক্স কি, সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, নাল বা শূন্য ম্যাট্রিক্স কি, এটা আলোচনা করছি। তাহলে অনেক তথ্য আছে এবং অনেক বোঝার আছে। কর্ণ ম্যাট্রিক্স কি, পার্শ্বচর ম্যাট্রিক্স কি, আমরা সব আলোচনা করব। কিন্তু আপনারা যদি রেসপন্স না করেন অথবা আপনাদের প্রয়োজন মনে না হয় তাহলে কিন্তু আমরা আলোচনা করব না, ঠিক আছে? হ্যাঁ, মালিহা অনুল ইসলাম, বুঝতে পারছি। নাজমুল শান্ত, লাউড অ্যান্ড ক্লিয়ার, ওকে, ডান। এখন বাকি যারা আছে দ্রুত কমেন্ট করি, আমি সবার কমেন্ট পড়বো ইনশাল্লাহ। কারো কমেন্ট মিস হইলে বললেন। আপনাদের মন ভালো নাই নাকি? কি একটা ডায়লগ আছে না, আজ আমার মন ভালো নাই, সেটা কি হয়েছে আপনাদের?
হ্যাঁ, আপনাদের ধারাবাহিকভাবে আমরা সবগুলোই করাবো, ঠিক আছে। আমরা চাচ্ছি আপনাদের যেহেতু এটা কি ওরিয়েন্টেশন মানে ফ্রি ক্লাস, এজন্য আমরা চাচ্ছি আপনারা যেহেতু নির্ণায়ক করছেন আর নির্ণায়কের সাথে সম্পৃক্ত আছে ম্যাট্রিক্স, এজন্য আপনাদের একটু দেখাই দিই। আর আমাদের পেইড ব্যাচে কিন্তু ত্রিকোণমিতির ক্লাসই শুরু হয়েছে, কারণ এই জিনিসটা স্টুডেন্টরা একটু ভালো বোঝে এবং 9-10-এ ওরা যেহেতু হায়ার ম্যাথ করছে, উচ্চতর গণিত করছে, ওই জন্য এটা ভালো পারে। আচ্ছা, আপনাদের বিষয়টা বুঝতেছি না আর কি। দেখি আমরা কিছুক্ষণ ক্লাসটা কন্টিনিউ করব, তারপরে যদি মনে না হয় তাহলে আমরা ক্লাসটা আর কন্টিনিউ করব না। সেক্ষেত্রে আমরা যদি এখন একটু দেখি, এখান থেকে একটু খেয়াল করেন, আমি নর্মালি একটা ম্যাথ আপনাকে একটু বলি, কারণ অনেকে চায় কি ভাইয়া ম্যাথ করান। দেখেন আমাদের একটা ম্যাট্রিক্স আছে a ইকুয়াল 0 1 আর একটা আছে 1 2, এটা আমাদের একটা ম্যাট্রিক্স, এটা এ ম্যাট্রিক্স। এবং প্রশ্ন আমাদের এটা বি ম্যাট্রিক্স আর একটা দেওয়া আছে 1 1, ভাইয়া 1 2, ভাই এটাও ম্যাট্রিক্স হয়, ঠিক আছে। যদি হয়, এটা যদি হয় হলে আমার এ ইন্টু বি এর মান কত, বা এটা সমান সমান কত, এটা আমাকে বের করতে হবে, তাই না? ঠিক আছে ভাইয়া, আমরা কিভাবে করব? আচ্ছা ভাই, আমরা বরাবর কি লিখবো সমাধান? আচ্ছা, সমাধান লেখার পরে যেহেতু আমাকে বলতেছে কি এ ইন্টু বি গুণ করো, তাই না? তাহলে আমরা সেটাই করি, যে এ ইন্টু বি, এটা কি আমরা পারবো না? এতটুকু তো লিখতে পারবো। আচ্ছা ভাইয়া লিখি, তাহলে ভাইয়া এ মানে কি আর বি মানে কি? তাহলে ভাইয়া এ হচ্ছে আমাদের এইটা 0 1 1 2, এটা আমাদের হচ্ছে এ, আর ভাইয়া বি মানে হচ্ছে আমাদের এটা 1 2, এটা। তো ভাইয়া এটা গুণ দিয়ে লিখছি আমি, তাহলে ভাইয়া এখন আমি কি করব, তাই না? প্রশ্ন তো আমার এইটাই। তাহলে এখন দেখো, এটা যদি আমরা গুণ করি তাহলে ফরম্যাটটা আমাদের এমন হয়। ভাইয়া কিভাবে আসে দেখো, 0 প্লাস 2, আর এখানে যদি করি আমি 1, আর 2 দুগুণে কত হবে আমার 4। তাহলে আমার এখান থেকে আমি আলটিমেটলি পাবো কি 2, আর 4 আর 1 কত 5, এইটা আমাদের একটা পেয়েছি। তাহলে এটাই আমাদের অ্যান্সার ভাইয়া। দেখেন আপনারা বুঝছেন কিনা, না আমি একাই বুঝলাম? আপনারা যারা আমাদের যে এডুকেয়ার কমিউনিটি গ্রুপ আছে, গ্রুপে যুক্ত থাকতে পারেন এবং গ্রুপে আপনারা রেগুলার পোস্ট করতে পারেন। সেক্ষেত্রে আপনার কি হবে, আমরা ওখানে একটা পোস্ট করেছি যে যেগুলা রেগুলার যারা পোস্ট করবে তারা কিন্তু টপ কন্ট্রিবিউটর হবে, এবং টপ ফ্যানের মধ্য থেকে আমরা মডারেটর নিব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বেশি সাপোর্ট দিতে পারবো। যারা আমাদের মডারেটরের টিমের সাথে যুক্ত থাকবেন তাদের জন্য স্পেসিফিকলি সবসময় আমাদের জন্য সেরা সাপোর্টটা থাকবে এবং এক্সট্রা সুবিধা থাকবে ইনশাল্লাহ। এজন্য আপনারা এডুকেয়ার কমিউনিটি যে গ্রুপটা আছে সেখানে আপনারা রেগুলার পোস্ট করতে পারেন। পোস্ট করে আপনি টপ ফ্যান হতে পারলে ওখান থেকে আমরা অ্যাডমিন মডারেটর নিব ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা মালিয়া অনুর আরেকবার, ঠিক আছে, এটা মনে হয় বুঝেন না অথবা আরেকবার বলছেন। তাহলে আমাদের ভাইয়া এখানে দেওয়া ছিল এ একটা ম্যাট্রিক্স এবং বি আর একটা ম্যাট্রিক্স, হলে এ ইন্টু বি কত। তাহলে ভাইয়া আমি এ ইন্টু বি করলাম, গুণ করলাম, তাহলে এ ম্যাট্রিক্সটা লিখলাম ইন্টু বি ম্যাট্রিক্স লিখলাম। হ্যাঁ ভাইয়া সহজ হয়ে গেল। তারপরে দেখেন আমি এটা কি করলাম 0, আর এখান থেকে আমার কত আসতেছে গুণ +2, এখানে 1 আর
2 2 দুগুণী কত 4, তাহলে আমার এখান থেকে 0 + 2 1 4 না, 0 2 যোগ করলে কত 2, 1 + 4 যোগ করলে কত 5, এটাই আমাদের কি অ্যান্সার। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি আপনাদের একটা বড় ম্যাথ দেখাই এবং ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। যারা আছেন প্রশ্ন হচ্ছে আমাদের এটা, a = 1 2 3 1 3 5 1 5 12, এটা আমাদের একটা কি ম্যাট্রিক্স, তাই না? আচ্ছা, ধন্যবাদ, বুঝতে পেরেছি। এখন আমরা দেখি একটা আমাদের ম্যাট্রিক্স দেওয়া আছে, এইটা যদি হয় তাহলে আমাকে বলতেছে ডিএস জে এ, ঠিক আছে, নির্ণয় করো। তাহলে এটা আমি কিভাবে নির্ণয় করব? তাহলে আমার ভাইয়া দেওয়া আছে কি আর আমি কি বের করব? তাহলে আপনি সুন্দর করে যেটা আমি করেন সেটাই করবেন, সমাধানটা লিখে আপনি এক লাইন লিখে ফেলবেন। ম্যাথ আপনি কিছু পারেন না, শুধু এটাই লিখেন না ভাই আগে, তাহলে শুরু করলেই হয়ে যাবে। তাহলে আমি কি ভাইয়া, দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে 1 2 3 1 3 5 1 5 12, ওকে, এটা আমাদের কি দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা এটা করতে পারি সহগ মান, যেমন a = আমি এই ফরম্যাটে নিব যে a, অথবা আমি এইখানে এইটার সমান এইটা একবারে বসাই দিতে পারি, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে a নির্ণয়ে আমি সহগুণক সম প্রথমে বের করব, a এর সহগুণক। আমরা পূর্বে কিন্তু এটা করছি, হ্যাঁ, সহগুণকটা আমরা কিভাবে বের করতে হয়, তাই না? তাহলে আমি যদি এটা বের করতে চাই, প্রথমে আমি এটা বের করলাম a 1 1, ঠিক আছে, 1 1 আমাদের এইটা কি 1 নম্বর কলাম, 2 নম্বর 3 নম্বর কলাম, এখানে আমরা যদি এইটা দিই তাহলে এটাকে আমাদের সারি, এটা একটা সারি, এটা সারি, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু সহগুণক বের করতে বলছে, সেক্ষেত্রে আমি যদি এটাই ভাবে লিখতে পারি এখন, প্লাস, দেখেন সহগুণক বলছে না, তাহলে আমার এইটাও যদি আমি করি, 1 1 করি, এটা বাদ গেলে আমার কি থাকবে 3 5 5 12, আমি নিয়েছি কি 1 1, তাহলে আমার এইটা আর এটা বাদ, ঠিক আছে। তাহলে আমার কি থাকতেছে, এই 4টা থাকতেছে, তাহলে ভাইয়া 3 থাকে, 5 থাকে আর 5 আর 12 থাকে। আচ্ছা ভাইয়া, এটা তো থাকলো। তাহলে ভাই আমি এখান থেকে কি করতে পারবো, দেখো, এই পাশে গুণ না, তারপরে এই পাশে 3 12 কত হয় ভাইয়া 36, 5 5 কত হয় ভাইয়া 25, তাহলে 36 থেকে 25 বাদ দিলে আমি কত পাই ভাইয়া, এখানে করো 6 থেকে 5 বাদ দাও 1, 3 থেকে 2 বাদ দাও 1, সহজ এভাবে করবা। যদি না পারো, আর ভালো তোমার মেধা থাকলে তো পেরেই গেলাম, নাহলে এভাবে হিসাব করবা যে বাবা আমাকে 36 টাকা দিয়েছে, তারপরে 25 টাকা চকলেট কিনছে, আর কয় টাকা আছে 11 টাকা, ওকে। তাহলে আমি কি a1 1 বের করছি। তাহলে ভাইয়া এখন আমি a1 2 বের করি, তাহলে 1 2 যদি আমি বের করি সেক্ষেত্রে আমার কি মাইনাস সূত্রের, তাহলে আমার কে থাকতেছে ভাইয়া 1 5 আর হচ্ছে 1 12, তাহলে 1 5 1 12, বোঝো নাই? আমরা যদি এখান থেকে করি এটা বাদ, তাহলে 1 5 1 12 থাকে, তাহলে আমার এটা যদি থাকে ভাইয়া, এখন আমি কি করব
মাইনাস এটা আর আবার গুণ, তাই না? তাহলে আমার কত ভাইয়া 12 মাইনাস 5, তাহলে আমার কত পাচ্ছি -7। এতটুকু আমরা ক্লিয়ার হয়েছি, বুঝতে পারছি সবাই? আমরা যারা আছি এটা বুঝতে পারছি সবাই? হ্যাঁ, মালিহা অনুর বলছে বুঝছি। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি একজন থাকেন কিন্তু আপনি খুব ভালোভাবে শিখেন, অথবা যারা আছেন সবাই ভালোভাবে শিখেন। কমেন্ট না করেন, সমস্যা নাই, কারণ কমেন্ট করলে আপনার সমস্যা হতে পারে, আপনাকেও তুলে নিয়ে যেতে পারে। কোন সমন্বয়কের বাসায় নাকি লিখে রাখছে দেওয়ালে, সেটা আপনারও হইতে পারে, এজন্য কমেন্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে আমরা এখন একটু দেখি A1 3, তাই না? তাহলে ভাইয়া এটা আমি এখন কিভাবে করব? A1 3 যদি হয় তাহলে ভাইয়া এটাই ভাবে হবে প্লাস 1 5 1 3 থাকে। বুঝছেন আপনারা এই লাইনটা? যদি আপনারা বুঝেন তাহলে এখন এটা দেখো, আর 3 মাইনাস 5, আলটিমেটলি আমার কত আসতেছে -2। আচ্ছা, এটাকে আমরা এভাবেও করতে পারি যে আমরা যদি এই পাশে আগে নেই যে 5 মাইনাস 3, সেক্ষেত্রে কিন্তু +2 আসবে, ঠিক আছে? তাহলে আমি এখানে -2 দিয়ে করলাম, ঠিক আছে? সমস্যা নাই, কিন্তু আমি এইভাবেও করতে পারি যে 5 মাইনাস 3, সেক্ষেত্রে আমার 2 আসবে। ওকে, সেভাবে করি। তাহলে এবার যদি আমি 1 2 করছি, 1 3 করছি, এখন আমি 2 1 করলাম, তাহলে আমার এখান থেকে আমার কি ছিল? 2 1 করলে এখান থেকে দেখেন 2 5 না? তাহলে আমার এখানে -2 3 থাকবে, 5 আর 12 থাকবে, তাই না? তাহলে ভাইয়া এখানে আমার কত হবে? -12 দুগুণে কত? 24, আর 3 5 কত? 15। তাহলে আমার এখান থেকে কত থাকছে? -24 - 15 করব, তাহলে আমার কত হচ্ছে? 9। তারপর আমি A2 2 করব, তাহলে ভাই এখন কি আমার +1 3 আর 1 12। দেখো আমরা এতটুকু বুঝতে পারছি কিনা? 12 মাইনাস 3, তাহলে আমার এখানে কত থাকতেছে? 9। এভাবে A2 3 করব আমি। 2 3 করলে আমার এখানে 1, আর এই পাশ থেকে আমার যেহেতু এটা থাকবে, তাহলে 1 2 আর 1 3 থাকবে। এটা যদি হয় তাহলে আমার কত? 3 - 2, তাহলে আমার এখানে আসবে মাইনাস। আচ্ছা, এইভাবে আমরা করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু দেখেন একদম সহজ সিস্টেম। এভাবে আমরা 1 2 করার পরে 3 1 বের করব, তাহলে এই উপাদানগুলো অবস্থানগুলো কমনের সহগুণক দ্বারা গঠিত করব। যে প্রথমে আমরা কত পাইছিলাম, আমি জাস্ট যতটুকু করছি এতটুকু একটু বলি। প্রথমে আমরা পাইছিলাম কত? 11, তারপরে পাইছিলাম কি 7, তারপরে পাইছি 2, তারপরে পাইলাম হচ্ছে 9, তারপরে 9 - 3, তারপরে আমরা যেটা পাবো এইভাবে একটা বসাই দিব, এটাই আমার অ্যান্সার হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এগুলো করতে পারবো। এখন আপনারা যারা লাইভে আছেন একটু বলেন, আপনারা কি এগুলো আসলে বুঝতে পারতেছেন? ক্লাস আপনাদের ভালো লাগতেছে? ম্যাট্রিক্স কিন্তু আমি আপনাদের সর্বোচ্চ সহজ করে শেখানোর চেষ্টা করতেছি।
এবং আপনাকে ধরে ধরে শেখানোর চেষ্টা করতেছি। যখন আপনারা পেইড বেসে পড়বেন তখন কিন্তু আমার সাথে কথা বলে ক্লাসটা করতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না। এখন তো প্রশ্ন করতে পারতেছেন না অথবা আপনি কমেন্ট করতেছেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা। আমি কিন্তু আপনার ভাবটা বুঝতে পারতেছি না এবং আপনাকে প্রপারলি আমি শেখাতে পারতেছি না। হ্যাঁ, লাবিব সরকার লাবিব বলছেন জি, ওকে। আমরা আরো যারা আছে একটু কমেন্ট করে জানাই, তাহলে আমরা ক্লাসে আরো অগ্রসর হব, না হলে আমরা ক্লাসটা শেষ করে দিব। আমরা চাচ্ছি আপনাদের সর্বোচ্চ সাপোর্ট দিতে এবং ক্লাসগুলো কন্টিনিউ করতে, এবং আপনাদের সুবিধা অনুযায়ী এবং আপনাদের আগ্রহ অনুযায়ী আমরা ক্লাসগুলো কন্টিনিউ করব। দেখেন, এই যে ক্লাসের সময় আপনারা কিন্তু অনেকেই থাকতেছেন না। দেখেন, এই ক্লাসটাই কিন্তু পরে আবার 1500-2000 জন তারও বেশি দেখতেছেন। তাহলে দেখেন, আপনি যদি এখন ক্লাসে থাকেন আপনার মনোভাবটা হবে একরকম, কোনো বিষয় না বুঝলে প্রশ্ন করতে পারতেছেন, আপনি ওটা শিখে নিতে পারতেছেন, কিন্তু পরে দেখে আপনার লাভ কি? আর আপনি আমার সাথে যদি 1 ঘন্টা পড়েন সেটা আলাদা বিষয়, আপনি একা একা 10 ঘন্টা পড়েন সেটা আলাদা বিষয়। আর পলিটেকনিক্যাল পড়া আপনাকে টেকনিক্যালি পড়তে হবে, যে যাই বলুক ভাই। যদি টেকনিক্যালি না পড়েন, আপনি একটা সেমিস্টারে 6 থেকে 7টা বই, এক একটা বইয়ে আপনার 10টা 15টা 18টা করে অধ্যায়। আপনি কোন অধ্যায় পড়বেন, কোনটা ছাড়বেন, কোনটাতে কত মার্ক, কোন অধ্যায়গুলো প্রশ্ন আসে, এই বিশ্লেষণ করার মতো ক্ষমতা আপনার নেই। যেহেতু প্রথম সেমিস্টার, আপনি অনেক কিছুই বুঝেন না, জিরো। এজন্য আপনাকে একটা সাপোর্ট নিয়ে টেকনিক্যালি স্মার্টলি পড়তে হবে। সহজে যদি আপনি পড়েন তাহলে ভালো ফলাফল করতে পারবে, তাছাড়া কিন্তু সম্ভব না। এবং আমি আপনাদেরকে যথেষ্ট সাপোর্ট দেওয়ার চেষ্টা করতেছি, এবং এডুকেয়ার আপনাদের পাশে ছিল এবং থাকবে ইনশাল্লাহ, এবং আপনাদের সবসময় সহযোগিতা করবে। এখন আপনারা যদি সহযোগিতাগুলো নিতে না পারেন তাহলে ব্যর্থতা আপনাদের। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমরা তাহলে আজকে এই পর্যন্ত শেষ করাই দিই, ঠিক আছে? ক্লাস শেষ করে দেব। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।